মনে হইতেছে দাঁড়িপাল্লার যতগুলা প্রার্থী আছে তারা মোটামুটি সবাই শিক্ষিত, সবাই এক একটা ভালো পর্যায়ে আছে। আর তাদের মনে হয় না তাদের কোনো লোক চাঁদাবাজি বা দেশের কোনো জায়গায় কোনো কিছু মানে অসৎ কোনো কাজ করে। আমার কাছে মনে হয় দাঁড়িপাল্লা আসলে খুবই ভালো। আর পরবর্তীতে সবাই তো খাইছে, একবার না জামাতক দেখা যায়, তারা 5 বছরে কি করে না। সব দলেরই ক্ষমতা, মানে এটা করবো ওটা করবো, এ যাবত তো তারা ক্ষমতা ছিল। দাঁড়িপাল্লা গেলে দেশ সুষ্ঠু চলবে, আমাদের আর কি মনের একটা বিশ্বাস। আমি বিএনপি করি। আমি তো চাই যে ভালো লোক, সৎ লোক, আমাদের দেশটা যেভাবে পরিচালনা করা যায়, একটা ভালো মানুষ, সেই দলটা আসলে ভালো। এখন মনে হইতেছে দাঁড়িপাল্লার যতগুলা প্রার্থী আছে তারা মোটামুটি সবাই শিক্ষিত, সবাই এক একটা ভালো পর্যায়ে আছে। আর তাদের মনে হয় না তাদের কোনো লোক চাঁদাবাজি বা দেশের কোনো জায়গায় কোনো কিছু মানে অসৎ কোনো কাজ করে। আমার কাছে মনে হয় দাঁড়িপাল্লা আসলে খুবই ভালো। যদি পার্সোনালি আমার ছাত্র হিসেবে আমি বলতে পারি যে একটা যেই কেউ সরকার হোক, দেশের শৃঙ্খলা, দেশের ব্যবসায়ী যারা ছোট ছোট ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী, দেশের ধরেন অনেক জায়গায় আছে কি দুর্নীতিটা কমবে। দেশের মানুষ ফ্যামিলি কার্ড একটা মানুষের জীবন চলে না। ফ্যামিলি কার্ড ছাড়া একটা দেশ শৃঙ্খলাভাবে চলাটা মনে হইতেছে একটা দেশ সুন্দরভাবে চলতে পারলে, এটার কি বলে, সুন্দরভাবে চলতে পারলে একটা দেশ এগিয়ে যাবে বা অনেক দেশ থেকে আমাদের দেশ এগিয়ে যাবে। দুর্নীতি থাকলে কোনো দেশ আগাবে না, এতটুকু আমি ছাত্র হিসেবে বা স্টুডেন্ট হিসেবে বলতে পারি। পুরনো জিনিস অনেক মানুষ খারাপ হইতে পারে, কিন্তু দিন শেষে তাদের বক্তব্য, তাদের আচরণ অন্য দল থেকে ভালো। আপনি যদি আমিও পুরনো দিক থেকে অনেক খারাপ, কিন্তু দিন শেষে আমি নিজের পরিবর্তন করতে পারলে সব ঠিক। যদি তারা দেশের পরিবর্তন করতে পারে তাহলে আমরা আগে যাব। আমার কাছে মনে হয় তারা তাদের কথা রাখবে, 50% কথা হইলেও রাখবে। পুলিশ তো তাদের চরিত্র ঠিক করে নেয়, তাদের পোশাক বদলাইছে, কিন্তু তাদের চরিত্র কিন্তু ঠিক হয় নাই। এই যে গত হাদি ভাইয়ের যে ওনার বিচারের জন্য দাবিতে পুলিশ তাদের উপর আক্রমণ করছে, তাদের চরিত্র কিন্তু ঠিক হয়নি। তারা তাদের জায়গায় আগের মতো নিয়ে আছে, যে পোশাকটা পরিবর্তন হয়েছে। তার কারণ কাউরে গ্যারান্টি নাই। আমি আমার ডাইনা থেকে বা আমাকে বিশ্বাস করি না, আমি আপনাকে বিশ্বাস করবো কীভাবে? এইরকম কাউকেই বিশ্বাস করি না আমি। আগামীতে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগামীতে কোন দলকে আমি ক্ষমতায় দেখতে চাই? এমন দল যে দল গরিব মানুষের উপর অত্যাচার কম হবে, একটু জুলুমবাজি কম হবে, যেখানে একটু শান্তিতে তারা চলতে পারবে, গরিব মানুষ 2 মুঠো ভাত খাইতে পারবে, আরামে চলতে পারবে। এই কারণেই সেই দলেই আমি চাই। এখন সে দল বলতে এখন কে হবে? হ্যাঁ ঠিক আছে, অতীতে তো আমার পরবর্তীতে সরকার তো দেখছি, যেমন এরশাদক দেখছি, সে খাইছে 9 বছর, খালেদা খাইছে 5 বছর, আবারও হাসিনা খাইছে 5 বছর, আবার খালেদা খাইছে 5 বছর, ফখরুদ্দিন খাইছে 4 বছর, আবারও হাসিনা খাইলো 16 বছর। এর পরবর্তীতে সবাই তো খাইছে, একবার না জামাতক দেখা যায়, তারা 5 বছরে কি করে না, ভিক্ষার থালাটাই হাতে ধরে দিবে, ভিক্ষার থালাটাই না তারা হাতে ধরে দিবে। এরা তো সবাইকেই দেখছি, কিন্তু এবার নতুন দল দেখতে চাই, যে কোনো নতুন একটা দল দেখতে চাই, সে যেন কী করে সেটাও দেখি। ও উত্তর তো দেখা যায় একটু ক্ষমতায় আসে আর রিক্সা চালানোর জন্য কি ভালো হবে? দেখি তারা কি করে। এভাবে তো আমরা এত পূর্বে তো আসলামও, এদিকে দেখি জামাত একটু ক্ষমতায় আসলে তারা কি করে গরিব মানুষের জন্য। তারা গরিব মানুষের উপর কতটুকু অত্যাচার বা জুলুমবাজি বা কতটুকু অন্যায় অত্যাচার বা ভালো ব্যবহার করে, এতটুকুই আমরা আশা করি। সুস্থভাবেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তার পরবর্তীতেও সরকার তো খাইলামই সবাই। এখন নতুন আর একটা নাই দল থেকে দেখি, তারা নাই 5 বছর নাই ভিক্ষের একটা থালা হাতে ধরে দিবে, তারপরে তার কিছু ধরে দেয়। কেউ তো আর আমাকে ভাত আর ঘরে দিয়ে আসবে না, আমার রিস্কে চলেই খাইতে হবে। কেউ আমাকে 1 মুঠো ভাত দিবে না, 1 বেলা দিলে আর 1 বেলা দেবে না, এতটুকুই কথা। কিন্তু আমার রিস্কে চালা লাগবে, আমার রিস্কে চলে আমার ভাত খাবে। বর্তমানে তো যে পরিস্থিতি দেখা যায় মনে হয় সুষ্ঠু হবে আর কি। এখন প্রতিটা সরকারকেই দেখলাম, এইবার নতুন কিছু আমরা দেখতে চাই আর কি। সব দলেরই ক্ষমতা, মানে এটা করবো ওটা করবো, এ যাবত তো তারা ক্ষমতা ছিল, কতটুকু করছে না করছে সবাই জানে, আমরাও জানি। এবার নতুনগুলো দিয়ে কিছু করাতে চাই। নতুনে যেমন জামাত আছে, ইসলামী দলে এবার নিয়াত আছে আর কি। দেশ সুষ্ঠুভাবে চললে খুন গুণ এগুলা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এগুলো মুক্ত হলে গেলে আমরা নিঃস্বাধীনের মতো রাস্তাতে হাইটে যাইতে পারবো, কোনো চাঁদাবাজ সামনে দাঁড়াইতে পারবে না, মাদক থাকবে না, মদ গাঁজা থাকবে না, দেশের যুবক ভালো থাকবে। আর এখন যে পরিবেশ প্রত্যেকটা জায়গায় দেখা যায়
যে চাঁদাবাজি সন্ত্রাসী ওই আগের মতনই এখন ফেরা শুরু হয়ে গেছে। আগে যেভাবে চলছে ওই এখন ওইভাবেই চলছে। আগে খাইছে এক দল, এখন খাই এক দল। দাঁড়িপাল্লা গেলে দেশ সুষ্ঠু চলবে আমাদের আর কি মনের একটা বিশ্বাস। যেহেতু ইসলামী দল, যেহেতু মনে করেন যে কোনো জায়গায় শুনি না যে আলেমওয়ালারা অমুক জায়গায় চাঁদাবাজি করছে, অমুক জায়গায় সন্ত্রাসী করছে, আলেমওয়ালারা গাঁজামত খেতেছে, এগুলা যেহেতু শুনি নাই, তো অবশ্যই আলেমওয়ালারা যদি এই রাস্তায় আসে, দেশের যদি সরকার হয়, অবশ্যই পরিবর্তন হবে, ভালো হবে। সুখে থাকবে সে যেই হোক, ধানের হোক, দাঁড়িপাল্লা হোক, রিক্সা হোক, যাই হোক, মানুষ যেন শান্তিতে থাকে, এটা হলো আমার আশা। তবে একটা বিষয় আছে, কোন দল আসলে মানুষকে শান্তি দিবে, কারা এটা দায়িত্ব মনে করবে, কারা এটা ভোগ বিলাস মনে করবে, এটা আমাদের বাছাই করা উচিত। এই জন্য আমি চাই যে মানুষজন এটা বুঝে শুনে ভোটটা দেয়। আমি কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাই? আসলে দেখেন, ক্ষমতার উৎস হচ্ছে, ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনতা যাকে চাবে ঠিক সেই দলই সুন্দর মনোরম পরিবেশে ক্ষমতা। আমি বিএনপি করি, আমি বিএনপি সমর্থিত এবং আমার সংগঠন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও চালক দল। আমি এই দলটিকে বেছে নিচ্ছি এবং এই দলটি আমাদের 2023 সালে আমাদের চেয়ারম্যান আমাদের অনুমতি দিয়েছিলেন। কি মনে করছেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের যে সকল অসুবিধাগুলো আছে এগুলো কি দূর করতে পারবে? আসলে একার পক্ষে তো সম্ভব না। আসলে আমি যদি 10-এর লাঠি 1-এর বোঝা, মানে 12টা নারকেল যদি একজনের কাঁধে চাপাই দেয়, একজনের বোঝা হয় না, এবং 12টা নারকেল যদি একজন একটা করে হাতে নেয়, তাহলে সবার পক্ষে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে দেখেন, আমাদের তার চেয়ারম্যান একটি কথা বলেছেন যে আমার একার পক্ষে সম্ভব নয়, আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার লক্ষ্যে সবাই এগিয়ে আসি। যেমন দেখুন, এই যে 17 বছর কিন্তু ভোট দেওয়ার সুযোগ আসছে। আমরা যারা সচেতন নাগরিক যারা আছি, তারা যদি মনে করি যে আমরা ভোট দিতে যাব না, তাহলে এটা কিন্তু তাদের ক্ষেত্রে ব্যর্থতা। কেননা মানে ভোট একটি হচ্ছে নাগরিক অধিকার। আমার অধিকারটুকু যদি আমি প্রয়োগ না করি, না দেই, তাহলে তার এটা নাগরিকতা বলা হয় না। হয় আমি তো বাংলাদেশের নাগরিক, তাহলে আমি কীভাবে গর্ব করে বলবো যে বাংলাদেশের নাগরিক, আমি ভোটটা দিলাম না, ভোটটা সুযোগ পেয়েও ভোটটা পচায় ফেললাম। মনে করেন যদি জামাত ক্ষমতা আসে বা ওনার পক্ষ যারা আছে তারা যদি ক্ষমতায় আসে, অবশ্যই বিচার হবে। আমরাও বিচারের পক্ষে। একটা নিরপরাধ মানুষকে এইভাবে হত্যা করা, এটা সে যেই হোক, যেই দলেরও হোক, কিন্তু এইভাবে এটা মানিয়ে নেওয়া যায় না। এটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটা আমরাও চাই। যে সর্বপ্রথম আসাই শরীফ ওসমান হাদির বিচারটা, এটা যেন সুন্দরভাবে অল্প একদিনের মধ্যে হয়, এইটাই। এছাড়া দেশটা সুন্দরভাবে চালানোর জন্য দেশে যেন কোনো সংশয় না থাকে, এটাই আমাদের আশা হলো যে সরকার আসুক, আমাদের জন্য যে দেশ সুন্দর মতো ভালো চালাতে চাইবে, আমরা ওদেরকে সমর্থন করি, ওদেরকে আমরা চাই যারা নির্বাচন সুন্দর, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ সুন্দরভাবে চালাতে পারবে, আমরা তাদেরকে আল্লাহ কামিয়াব করক, সমর্থন করক, এটা আমরা আশাবাদী। তো যে সরকার আশা করবে কিনা সেটা হলো তাদের বিষয়। এটা তো আমরা তো চাই না, আমরা তো চাই যে হত্যার বিচারটা হোক, ওসমান হাদির হত্যার বিচারটা যে হয়, আমরা এটা চাই। দেশে যেন এইভাবে কোনো মানুষ হত্যা না হয়, কিন্তু বিচার না হলে তো দেশে অরাজকতা সৃষ্টি হয়ে যাব, মানুষ যে খুন খারাপই হইতে থাকবো। একটা বিচার যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে দেশকে সুন্দর মতো মানুষ একটা ভয় পাইব। কারণ আমরা মানুষ হত্যা হয়, সেটার বিচার হয় না, তাহলে এভাবে লটকি থাকে, তাহলে মানুষ দিন দিন হত্যা বাড়তেছে। আগামীতে মনে করেন আমরা তো জামাত দেখি নেই, যে ভবিষ্যতে দেখি নেই সেটা আল্লাহ পাকে জানে। গত দিন তো দেখি নেই, এখন তো করেন গত সিরিজেতে গত ভবিষ্যতে ছিল, গত সময় ছিল যেমন জিয়া রহমান ছিল, উনিও ভালো চালাইছে। এর বাদে আসছে মনে করেন খালেদা জিয়া, উনিও মার্শাল্লাহ ভালো চালাইছে। এখন বাকিতে জনগণ আশা করে যে আগামীতে বিএনপি আসলে দেশ ভালো চলবে, উন্নয়ন হবে, উন্নতি হবে, দেশের অর্থনৈতিক ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, দেশের জনগণ ভালো হবে, দেশের সব কিছু ভালো হবে। আমি কোন দল বলতে, আমি তো মনে করেন আমি আগে মনে করেন খালেদা জিয়া এবং জিয়া রহমানের দেখিনি চোখে, ওনার নাম প্রশংসা শুনছি, ওই হিসেবে খালেদা জিয়াকে আমি প্রার্থী হিসেবে ভালো জানতাম বা সাপোর্ট করতাম। এখন তারেক জিয়া আসছে, এখন তো খালেদা জিয়া নাই। তো খালেদা জিয়ার ওই আন্তরিকতায় আচরণে ভালো মানুষের জনগণের প্রতি যে আন্তরিকতা ভালোবাসার হিসেবে আমি তারেক জিয়াকে ভালোবাসি। আসলে সুস্থ হবে, আশা তো রাখি সুস্থ হবে, বাকিটা ঘুরে আলোচনা। কারণ দেশে যেভাবে একটা পার্টি করেন আপনি একজন আওয়ামী লীগ, একজন বিএনপি বা একজন জামাত, কিন্তু একটা লোকের
এন্ট্রি হইয়া যে কথাবার্তা আচার আচরণ করে এগুলো তো ঠিক না ভাই। কারণ আমি মনে করেন একটা কথা, আমি বিএনপি করি, একজন জাতীয় পার্টি করে, একজন মনে করেন জামাত করে। আমরা সবাই মিলেমিশে দেশ গড়ার চেষ্টা করি, যে আসুক সামনে বসে দেশ গড়ার চেষ্টা করি, এবং জনগণ কীভাবে ভালো থাকবে, দেশ কীভাবে ভালো থাকবে, দেশের উন্নয়ন কীভাবে ভালো থাকবে, দেশের অর্থনৈতিক কীভাবে ভালো হবে, সেই চেষ্টায় সবাই মিলে আমার কাজ করলে মানে সবচেয়ে ভালো হয়।